মাত্র $60 দিয়ে আমি চিতওয়ানের এই রিসোর্টটাতে ছিলাম। এই রিসোর্টটা অনেকটা ইন্দোনেশিয়ার বালির থিমে বানানো হয়েছে। আমার নেপালের 1 মাসের ট্রিপের মধ্যে রারা ভিলেজের পরে এই জায়গাটা সব থেকে বেশি ভালো লেগেছিল। এত কম মানুষ ছিল আর নিরিবিলি ছিল আর রিজনেবলও ছিল অনেক। 550 রুপি দিয়ে আমি কাঠমান্ডু থেকে চিতওয়ান আসি। চিতওয়ান এসে 50 রুপি দিয়ে লোকাল ট্রান্সপোর্ট ইউজ করে আমি আমার রিসোর্টে পৌঁছে যাই। আজকে এতদিন যাবৎ হোস্টেলে থেকে $60 এই প্রথম নিজের রুম পেয়ে যে কি শান্তি লাগতেছে। আর ওদের প্রপার্টিটা কিন্তু অনেক বড় ছিল আর একদম লেকের পাশেই ছিল। আমি লেকে বসে যখন খেতাম তখন আমি কুমির দেখতে পেতাম। সরি, কুমির না, আমি আমার এক্সকে দেখতে পারতাম। যেমন এই যে কফি খেতে খেতে আমি আমার এক্সকে দেখতেছি। আর আপনারা চাইলে 100 রুপি দিয়ে ওদের কালচারাল প্রোগ্রামটাও দেখতে পারেন। চিতওয়ানে অনেক অ্যাক্টিভিটিস আছে, যেহেতু আমি বাজেটে ছিলাম এর জন্য শুধুমাত্র আমি জঙ্গল সাফারি নিয়েছিলাম 2750 রুপি দিয়ে। জঙ্গল সাফারিতে আমি অনেকগুলো হরিণ, ক্রোকোডাইল, দেন হচ্ছে বিয়ার, ময়ূর আর অনেক প্রজাতির পাখি দেখেছিলাম। বাঘ দেখতে পারিনি, তবে 4 ঘন্টার এই জার্নিটা অর্থিত ছিল।